এলএসডি, যার পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। এটি একটি ভাইরাসজনিত রোগ। বিশেষ করে বেশ কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশে গবাদি প্রাণীর এই রোগটা প্রচুরভাবে দেখা যাচ্ছে এবং বেশ মৃত্যু হার এই রোগের কারণে। সাধারণত যখন শীত শেষ হয় তখন মশা এবং মাছির যে বৃদ্ধি পায়, এই বৃদ্ধির সময়টায় এই লাম্পি স্কিন ডিজিজটা আমাদের সারা দেশে ছড়িয়ে পড়ে। মশা মাছি এর প্রধান বাহক। বিশেষ করে এটি কিন্তু ছোঁয়াচে রোগ নয়, তবে আক্রান্ত গরুকে মশা এবং মাছিতে যদি আক্রান্ত করে, সেইখান থেকে অন্য সুস্থ গরুকে যদি সে আবার আক্রান্ত করে, তাহলে এই রোগটা ছড়িয়ে পড়ে। এছাড়া যারা চিকিৎসা করেন, চিকিৎসকরা যদি যে নিডিল আক্রান্ত গরুকে ব্যবহার করছে, সেই নিডিল যদি অন্য সুস্থ গরুকে ব্যবহার করে, সেক্ষেত্রেও এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। গবাদি প্রাণীর সবথেকে বেশি মৃত্যু ঘটে ছোট বাচ্চা গরুর। বাচ্চা গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে এই গরুর এই লাম্পি স্কিন ডিজিজে মৃত্যু হার অনেক বেশি। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ, তাই এর নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নাই। যতটুকু লক্ষণ দেখা যায় সেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে গরু বাঁচার সম্ভাবনা থাকে অনেক। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাই এ রোগ থেকে মুক্তি পাওয়ার মূল উৎস বা মূল কারণ। আপনারা যদি রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে চান, তাহলে বিভিন্ন প্রকার খনিজ যেমন জিঙ্ক যদি খাওয়ানো যায়, তাহলে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া বাজারে বিভিন্ন প্রকার অ্যান্টিভাইরাল পাউডার পাওয়া যায়। অ্যান্টিভাইরাল পাউডারগুলো যদি খাওয়ানো হয়, তাহলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। এছাড়া যদি কোনো গরু আক্রান্ত হয়ে যায়, সেই আক্রান্ত গরুকে অবশ্যই স্যাভলন স্প্রে করতে হবে। 10 ml স্যাভলন 1 লিটার পানিতে দিয়ে স্প্রে করবেন। মাথায় নিয়মিত পানি দেবেন। বেশি জ্বর যদি হয়, এক্ষেত্রে মেলক্সিকাম গ্রুপের ঔষধ বা ফ্লুনিকজিল গ্রুপের ঔষধ অথবা প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। তাছাড়া আক্রান্ত অবস্থা দেখে অ্যামোক্সিসিলিন বা এ জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। তবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। অতিরিক্ত দুর্বল গরুকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আর অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার করবেন, তখন অবশ্যই এ বিষয়টি খেয়াল রাখতে হবে যেন অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স মেনে নেওয়া হয়, মেনে প্রয়োগ করা হয়। তাছাড়া বেশ কিছুদিন পর্যন্ত অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ ব্যবহার করা প্রয়োজন। মুখে যদি ঘা হয়, এক্ষেত্রে অবশ্যই মুখের ভিতরে বিভিন্ন প্রকার পাউডার পাওয়া যায়, যেমন অ্যাপথোসন, অ্যাপথোকেয়ার, এফএল কেয়ার, বিভিন্ন কোম্পানির এ জাতীয় পাউডার আপনারা খাওয়াতে পারেন। সেক্ষেত্রে মুখে ঘা হবে না এবং গরু সুস্থ হবে খুব দ্রুত। এটি একটি গরু থেকে আরেকটি গরুর স্পর্শে কিন্তু ছড়ায় না। তবে আক্রান্ত গরু থেকে মশা মাছি যদি অন্য সুস্থ গরুকে কামড়ায়, সেক্ষেত্রে কিন্তু এটি ছড়াতে পারে এবং ছড়িয়ে পড়বে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে, যে সমস্ত গরু আক্রান্ত তাকে মশারি দিয়ে ঢেকে রাখতে হবে যেন মশা মাছি না পড়তে পারে। এবং যে খামারে গরু আক্রান্ত হবে, সেই খামার থেকে সেই আক্রান্ত গরু দূরে সরিয়ে আলাদা ঢেকে নিতে হবে, যেন তার সংস্পর্শে এসে কোনো মশা মাছি অন্য কোনো গরুর কাছে যেতে না পারে। মৃত্তিকা, জীবন ও প্রকৃতি খামারি এবং কৃষকদের কথা বলে। মৃত্তিকা, জীবন ও প্রকৃতিতে বিভিন্ন প্রকার তথ্যমূলক ভিডিও প্রচার করে আসছি দীর্ঘদিন যাবৎ। এ পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।